তৃণমূলের ভাঙন নিয়ে জল্পনা যেন থামছেই না। একের পর এক সাংসদের বিদ্রোহের মাঝেই এবার উঠে এলো যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নাম। অন্যদিকে দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়কে নিয়েও জোর জল্পনা। বিদ্রোহী শিবিরের শক্তি বাড়ছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অন্দরের সংকট আরও তীব্র হচ্ছে? যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। সায়নী ও সুখের শালিক পাখি। মঙ্গলবার প্রাক্তন তৃণমূল নেতা রিজু দত্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন সাংসদ সায়নী ঘোষ এবারে নাম লেখালেন বিদ্রোহী সাংসদদের শিবিরে। সূত্রে খবর, সায়নী নাকি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করেছেন। এই জল্পনা তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন সায়নী। সেখানে তাকে দলের মহিলা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এদিকে দক্ষিণ কলকাতার প্রবীণ সাংসদ মালা রায়কেও ঘিরে বড় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, তিনি দিল্লি গিয়েছেন এবং বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সায়নী, মালা রায়দের দলত্যাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাঁপা সংগঠনের ফল, মত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। তো এই যে সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। মালাদি দীর্ঘদিনের সাংসদ, সায়নী কদিন আগেও যে কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটির দিকে, মানে আমি কেন বলছি সং আছে গঠন নেই, কদিন আগে কমিটি ঘোষণা হয়েছে, সেই কমিটিতে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর নাম হচ্ছে মালা রায়, যুব তৃণমূলের সভানেত্রীর নাম হচ্ছে সায়নী ঘোষ। আমার শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, মানে সং যেহেতু খালি আছে আর যেহেতু গঠন নেই, খোঁজ খবর আর গ্রাউন্ডেড না থাকলে, ওই যে এই পরাজয়ের পরও আমার কাছে একটা ফোন এসেছিল ক্যামার স্ট্রিট থেকে, বলা হলো বস বলেছেন। আমি না, কোন বস? হুগো বস? বিদ্রোহী তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে 16 জন সাংসদ স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে সই করেছেন। সায়নী ঘোষ, মালা রায় ও মিতালি বাগের নামও আলোচনায় রয়েছে। সব মিলিয়ে বিদ্রোহী ব্লকের শক্তি পুরী ছাড়াতে পারে বলে দাবি করা হচ্ছে। কলকাতা টিভি।